আসসালামু আলাইকুম। আসলে হাম নিয়ে তো খুব আলোচনা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন পত্র-পত্রিকায় আপনারা দেখতে পাচ্ছেন হাম নিয়ে কথাবার্তা হচ্ছে। অনেকেই আলোচনা করছেন। হামের মৃত্যুর সংবাদ শুনেও আমরা আতঙ্কিত হচ্ছি। সরকারিভাবে একরকম বলা হচ্ছে, বেসরকারিভাবে মৃত্যুর সংখ্যা একটু বেড়েই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমি ঠিক এক্সাক্ট সংখ্যাগুলো বলছি না। কিন্তু হাম মৃত্যু ঘটাচ্ছে। এটি কিন্তু সত্যিকার অর্থে সত্য। তো এই সত্য কিভাবে একটা হাম মানুষের একটা বাচ্চার মৃত্যু ঘটায়? আসলে হামটা হলো ভাইরাস ডিজিজ। এই ভাইরাসটা যখন একটা বাচ্চাকে সংক্রমণ করে, তখন হয় কি ওই বাচ্চাটার ইমিউনিটি কমে যায়। বডি রেজিস্ট্যান্স ক্ষমতা আগে যদি কম থাকে আরো কমে যায়। কমে যাওয়ার কারণে এটা হয় কি ডেসিমিনেট করে ভাইরাসটা সারা শরীরে। ডেসিমিনেট করার কারণে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা এফেক্ট করে ফেলে। যেটাকে আমরা বলি হলো এনকেফ্যালাইটিস। এনকেফ্যালাইটিস হলো ব্রেইনের একটা প্রদাহ। এই প্রদাহে বাচ্চার মৃত্যুর প্রধান কারণ অ্যাকিউট স্টেজে। আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চা ঠিকমতো খাচ্ছে না, বমি করছে, ডায়রিয়া হচ্ছে, এর পানি স্বল্পতা দেখা দিচ্ছে, ডিহাইড্রেশন হয়ে বাচ্চার এরকম মৃত্যুর কারণ হতে পারে। তারপরে বাচ্চার যে যদি আমরা দেখি যে এরকম বাচ্চা খায় না, খাওয়া দাওয়া করছে না, এটা অবশ্যই একটু দীর্ঘস্থায়ী কমপ্লিকেশন বা জটিলতা বেশি। যে বাচ্চা খাচ্ছে না, তার ম্যাল নিউট্রিশন হচ্ছে। ম্যাল নিউট্রিশনের কারণে অনেক সময় আমাদের মিজলসের কারণে বাচ্চাদের মৃত্যু ঘটতে পারে। তবে সেটা অ্যাকিউট স্টেজে হয় না, সেটা আস্তে 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 পরবর্তীতে ধাপে ধাপে হয়তো সেই মৃত্যুগুলো ঘটে থাকে। যেমন বডিতে ইমিউনিটি কমে যায়, নিউমোনিয়া হয়। নিউমোনিয়া কিন্তু বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই জন্যই সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার, আপনার শিশু বিশেষজ্ঞ আপনাকে বলে দিবেন যে আপনার মিজেলসের আপনার বাচ্চার মিজেলস হয়েছে কিনা, যদি হয়ে থাকে কি করলে আপনি ঝুঁকির থেকে দূরে থাকতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আতঙ্কিত হবেন না। আপনারা সবাই সম্মিলিতভাবে আমরা এটিকে মোকাবেলা করব বলে আমরা আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।